খুব সুন্দর এই বইটি। এটা হচ্ছে কি ম্যাগনোলিয়া, একটি পাহাড়ি ফুল। এইটা স্পন্দন গাঙ্গুলি লিখেছেন। হ্যাঁ, খুব সুন্দর এইটা। বইটা বলার দেখে, প্রচ্ছদ দেখে খুব ভালো লাগছে। দাদা, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? ফুলের প্রচ্ছদও দেখাচ্ছে, মানে এই বইটার মধ্যে আমরা কি পাবো? এই গল্পটিও একটি ছোট্ট গল্প, হ্যাঁ। অন্য ধারার ব্যক্তিদের নিয়ে। এটি গল্পটি বেসিক্যালি একটি পাহাড়ি ছেলের ওপর, নেপালি ছেলে বলা যেতে পারে, দার্জিলিংয়ের। গল্পটি দার্জিলিংয়ের ওপর উপস্থিত। তো তার জীবন সংগ্রাম, তার নিজেকে খুঁজে পাওয়া, তার আশা এবং তার সে বঞ্চনা যেটা হয়েছে তার সাথে একটা জীবনের দুর্ঘটনা, সেই বঞ্চনাটার ওপরেই এই গল্পটি ম্যাগনোলিয়া। দাদা, আপনি এত যে সুন্দর গল্পগুলো মানুষকে নিয়ে লিখছেন, এই মানে এর উৎস আপনি মানুষের মধ্যে কি মানে দেখেছেন, তারপরে সেটাকে অনুভব করে? নিশ্চয়ই, অবশ্যই। আমাদের গল্প তো সমাজ থেকেই, সবার মধ্যে থেকেই নেয়া। হ্যাঁ। এবার এই ধরনের যারা অন্য ধারার ব্যক্তি, তাদের কিন্তু খুব সহজভাবে সমাজে সবসময় মেনে নেওয়া হয় না। আমাদের বাঙালিদের মধ্যে যদিও বা এটা একটু সচ্ছলতা আছে, আমাদের মধ্যে তাদেরকে নিয়ে ওঠা বসা, কবিতা, নাটক, থিয়েটার সব থাকে, কিন্তু বৃহত্তর সংসারে এটা কিন্তু সবসময় অনেক সময় হয় না। তো তাদেরকে একটু ভাষা দেয়া, তাদের কথা বেদনাকে তুলে ধরার চেষ্টাতে আমি কলম ধরে ছোটো ছোটো গল্প লিখেছি। খুব সুন্দর দাদা, পাঠকদের ভালো লাগবে অবশ্যই। আর তাদের দুঃখ, তাদের মনোবেদনা, তাদের সংগ্রামটাকেও লোকে চিনতে পারবে, জানতে পারবে। অবশ্যই। ধন্যবাদ দাদা।